ধূমকেতু দেখতে গিয়ে এরকম পরিমাণে ভিড় হবে আশা করিনি। তো গাইস, কালকে গিয়েছিলাম আমি দেব আর শুভশ্রীর এত বছর পরে রিলিজ হওয়া সেই নতুন মুভি ধূমকেতু দেখতে। তো দেখতে পাচ্ছ দিয়ারা স্টেশনে গিয়ে আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য, আর দেখতে দেখতেই ট্রেন এসে গিয়েছিল আর আমি চলে গিয়েছিলাম শ্যাওড়াফুলি। তো শ্যাওড়াফুলি নামার পর দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম হচ্ছে উদয়ন সিনেমা হলের ঠিক সামনে। তো মুভি শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম, আর ভেতরেই ওয়েট করছিল আমার জন্য আমার মুভি দেখার পার্টনার। তো দেখতে পাচ্ছ সিনেমা হলটা খুব ভালোভাবে সাজিয়েছে, যেহেতু আজকে এত দিন পরে একটা দেবের মুভি রিলিজ হয়েছে। তো তোমাদের কাদের কাদের দেবের মুভি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো সত্যি এরকম পরিমাণে ভিড় হবে আশা করিনি। তো সেই দিন একই সময়ে ধূমকেতু আর ওয়ার 2 দুটো সিনেমা চলছিল, তো যার জন্যই হয়তো এতটা পরিমাণে ভিড় হয়েছিল। আর আমি আগে থাকতেই অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, কারণ খুব ডিমান্ড ছিল এই সিনেমাটা দেখার জন্য সবাইয়ের। প্রায় সব সিট বুক হয়ে গিয়েছিল, একদম সামনের দিকে সিট আমরা পেয়েছিলাম দুটো। তো খুব ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ঢুকে আমরা দেখতে পাচ্ছ আমাদের সিটে বসে পড়েছি, আর এখানে মুভিটাও শুরু হয়ে গেছে। আর গাইস দেখো, আমরা এতটাই সামনে সিট পেয়েছি যে যেন মনে হচ্ছে আমরা স্ক্রিনের ভেতরেই আছি। তো এখানে আমরা তারপরে মুভিটাকে এনজয় করছিলাম। তো তোমরা একটু দেখো জাস্ট। তারপরে ওখানে মুভি দেখার পরে ওখানেই উদয়নের সামনে একটা মোমো স্টলে গিয়েছিলাম আমরা মোমো খাবো বলে। তো আজকের ব্লগটা এখানেই মোমো খেতে খেতে শেষ করছি। তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার এই পেজে নতুন হয়ে থাকলে সবাই ফলো করে নাও আমাকে এরকমই আরও নতুন নতুন মিনি ব্লগ দেখার জন্য। তো দেখা হবে আবারও একটা এরকমই নতুন মিনি ব্লগে। টাটা।